NaOH কন্টেনারের মুখে এরকম সাদা একটা দাগ তৈরি হয়ে যায়, কারণ NaOH যেটুকুনি এখান থেকে গড়িয়ে পড়ে বাতাসে থাকা CO2 কার্বন ডাইঅক্সাইড তার সাথে বিক্রিয়া করে Na2CO3 বা সোডিয়াম কার্বনেট তৈরি করে, সেই জন্য এরকম সাদাটে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিছুটা NaOH এর মধ্যে যোগ করছি। দেখো, NaOH হচ্ছে একটা অ্যালকালি বা ক্ষার। NaOH যোগ করাতে কিন্তু কোনো রকম কালার চেঞ্জ এখনো হয়নি। ঠিক আছে, এবার আমরা এর মধ্যে যোগ করে দেবো কিছুটা গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ। একটা স্প্যাচুলা দিয়ে আমি কিছুটা তুলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে সাদা রঙের গুঁড়ো আমরা যোগ করলাম। দেখো, যোগ করবার সঙ্গে সঙ্গে দ্রবণের বর্ণ কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, সবুজ। নিশ্চয়ই এই কালারটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, একদম সবুজ বর্ণ তৈরি হয়ে যাচ্ছে। এবার কন্টিনিউ আমরা এটাকে এরকমভাবে ঘোরাতে থাকছি, নাড়াতে থাকছি, এবং আমরা দেখব এরপর এর কোনো বর্ণ পরিবর্তন ঘটে কিনা। একদম ট্রাফিক সিগন্যালের মতো, একসময় লালের জায়গাতে বেগুনি ছিল, এবার সবুজ হয়ে যাচ্ছে। তারপর কি দেখব, কি কালার আছে। দেখো, সবুজটা কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে। কি দেখতে পাচ্ছ, একটা ডিপ ব্রাউন কালার চলে আসছে। এবং আমরা এরকম যদি কন্টিনিউ করতে থাকি, শেষ পর্যন্ত কি কালার আছে সেটা একটু ওয়েট